ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনোল্যাব প্রো। এর আগের ভিডিওতে আমরা দেখেছি টাইপ 1 এবং টাইপ 2 হাইপারভাইজারের মধ্যে কি পার্থক্য আছে, কি ধরনের টাইপ 2 হাইপারভাইজার হয়ে থাকে, এবং ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের প্রাইসিং মডেল আমরা দেখেছি, কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় আমরা দেখেছি, এবং ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের 16 প্রো এবং প্রো প্লাস সাপোর্টের কিছু কি বেনিফিট আমরা দেখেছি। তো আজকে শুরু করছি আমাদের ভিডিও। আমরা টাইপ 2 হাইপারভাইজার ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের উপর উইন্ডোজ 10 ইনস্টল করব। তো আমাদের ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের 16 প্রোর উইন্ডো এটা। আমরা আগেই বলেছিলাম যে আমরা ট্রায়াল ভার্সানের উপরে যাচ্ছি, আমাদের কোনো লাইসেন্সিং কি নেই। আমরা 30 ডেজ লাইসেন্সিং ট্রায়াল ভার্সানের উপর এই টোটাল ডেমোটা আমরা দেখব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি উইন্ডো, এটাকে বলা হয় লাইব্রেরি উইন্ডো। আমাদের যত ভিএম ক্রিয়েট হবে আমাদের লাইব্রেরি উইন্ডোতে আমাদের শো করবে, এবং হোম উইন্ডোর মধ্যে আমাদের এখানে তিনটে অপশান দেখাচ্ছে। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, সেকেন্ড অপশান দেখাচ্ছে আমাদের ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন, এবং থার্ড কানেক্ট টু রিমোট সার্ভার। নতুন কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে গেলে আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। আমাদের এক্সিস্টিং যদি কোনো ভার্চুয়াল মেশিন থেকে থাকে তাহলে আমরা ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব এবং আমাদের ভার্চুয়াল মেশিনটাকে এখান থেকে চিনাবো। থার্ড অপশান হচ্ছে আমাদের যদি কোনো সার্ভার থাকে তো আমরা রিমোট সার্ভারে এটাকে কানেক্ট করতে পারি, সার্ভার নেম, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এছাড়াও আমাদের মেনু বার দেখতে পাচ্ছেন, এখানে মেনু বারের মধ্যে আছে আমাদের ফাইলের মধ্যে নিউ ভার্চুয়াল মেশিন, সেম অপশান। নিউ উইন্ডো যদি আমি করি তাহলে আমাদের সামনে একটা নতুন উইন্ডো খুলে যাবে, এবং ওপেন যদি করতে চাই আমি নতুন আমাদের এক্সিস্টিং কোনো ভার্চুয়াল মেশিন যদি থেকে থাকে সেটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারি। স্ক্যান ফর ভার্চুয়াল মেশিন, যদি আমাদের ভার্চুয়াল লাইব্রেরিতে কোনো ভার্চুয়াল মেশিন না থাকে এবং যদি আমাদের সিস্টেমে কোনো ভার্চুয়াল মেশিন থেকে থাকে তো আমি ব্রাউজ করে এটাকে স্ক্যান করাতে পারি। ক্লোজ ট্যাব করে দিলে আমাদের পুরো উইন্ডোটা বন্ধ হয়ে যাবে। কানেক্ট টু সার্ভার আমাদের ফাইল মেনু থেকেও পাওয়া যাবে এবং আমাদের হোম মেনু থেকেও পাওয়া যাবে। এছাড়া এক্সপোর্ট টু ওভিএফ, ওপেন ভার্চুয়াল ফরম্যাট। ওভিএফ এর ফুল ফর্ম হলো ওপেন ভার্চুয়াল ফরম্যাট। আমরা কোনো ভার্চুয়াল মেশিনকে এক্সপোর্ট করতে পারি। ম্যাপ ড্রাইভ আমি বানাতে পারি, কোনো ভার্চুয়াল ডিস্ক যদি আমাকে ম্যাপ ড্রাইভ করাতে হয় তো আমি এখান থেকে করাতে পারি। এছাড়া এডিটের মধ্যে কাট, কপি, পেস্ট, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর এবং প্রেফারেন্স দেখতে পাচ্ছি। আমরা ভিউতে এখানে আমরা কিছু অপশান দেখতে পাচ্ছি, ফুল স্ক্রিন, ইউনিটি, কনসোল ভিউ, অটো অ্যাডজাস্ট এবং কাস্টমাইজ। এছাড়াও ভিএম এর মধ্যে কিছু অপশান আছে, তো এই অপশানগুলো আমরা পরবর্তী সময় দেখব, যখন আমরা কাস্টমাইজ করব তখন দেখব। তো আজকের আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা উইন্ডোজ 10 আমাদের এই হাইপারভাইজার টাইপ 2তে ইনস্টল করব। তো আমি এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করছি। আপনাদের সামনে দুটো অপশান এখানে দেখাচ্ছে, একটা হচ্ছে টিপিক্যাল অপশান, একটা হচ্ছে কাস্টম অপশান। কাস্টম অ্যাডভান্স অপশানের মধ্যে আমরা কাজি কন্ট্রোলার, ভার্চুয়াল হার্ড ডিস্ক এবং কিছু ভিএমওয়্যার ওল্ডার প্রোডাক্ট আমরা এখানে দেখতে পারি। পরের ভিডিওতে দেখব কিভাবে কাস্টম অপশান থেকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব টিপিক্যাল অপশান থেকে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়। তো আমি টিপিক্যাল অপশানে সিলেক্ট করে নেক্সট করছি। এখানে আপনাদের সামনে যে উইন্ডোটা খুলে আছে দেখাচ্ছে গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন। তো আমাদের এখানে ইনস্টলেশন ফ্রম, আমাদের ইনস্টলেশন যদি আমরা ডিস্ক ড্রাইভ থেকে করতে চাই তাহলে আমাদের ডিস্ক সিলেক্ট করতে হবে। যদি আমি আমার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার পর আমার কোনো আইএসও ফাইল বা ডিস্ক ড্রাইভ থেকে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই তাহলে আমাকে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার করতে পারি। তো আমি এখানে ইনস্টলেশন ডিস্ক ইমেজ, আমি এখানে ইমেজ ডিস্কটা আমার ব্রাউজ করে চেনাবো। আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইল নিচ্ছি আমাদের আইএসও লাইব্রেরি থেকে, ওপেন করছি এবং নেক্সট করছি। তো আমার এখানে সিলেক্ট করে নিয়েছে গেস্ট অপারেটিং সিস্টেম ও উইন্ডোজ 10, এখানে ভার্সন উইন্ডোজ 10 ডিটেক্ট করে নিয়েছে। তো এখান থেকে আমি নেক্সট করছি। নেক্সট করার পর আমার ভার্চুয়াল মেশিনের নেম দিতে বলছে। তো বাই ডিফল্ট উইন্ডোজ 10 ভার্চুয়াল মেশিনের নাম এসছে। লোকেশান, আমি আমার টোটাল ভার্চুয়াল মেশিনের কম্পোনেন্টগুলো কোথায় ডাম্প করব বা কোথায় সেভ করব সেই লোকেশানটা আমার এখানে চাইছে। তো আমি ব্রাউজ করে আমার কোনো একটা হার্ড ডিস্ক পার্টিশনের মধ্যে আমি এটাকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি উইন্ডোজ 10 বলে, এবং আমি আমার ভার্চুয়াল মেশিনটা উইন্ডোজ 10 ভার্চুয়াল মেশিনটা এখানে ক্রিয়েট করব। তো আমি নেক্সট করছি।
স্পেসিফাই ডিস্ক ক্যাপাসিটি, এখানে আমার ডিস্ক ক্যাপাসিটি বলছে আমার কত জিবি আমি এখানে ডিস্ক ক্যাপাসিটি দিতে চাই আমার ভার্চুয়াল মেশিনের জন্য। তো আমরা জানি আমাদের উইন্ডোজের জন্য বাই ডিফল্ট 25 জিবি লাগে, তো আমি এখানে 30 জিবি করে এগোচ্ছি। নিচের অপশান দেখাচ্ছে যে স্টোর এ ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইল। বাই ডিফল্ট স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইন্টু মাল্টিপল ফাইল অপশানটা সিলেক্ট করা থাকে। এটার মানে হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক পার্টিশনটা ক্রিয়েট হবে সেটা বিভিন্ন ছোট ছোট পার্টে আমাদের ফাইলগুলো সেভ হবে। তো এটা সুবিধা হচ্ছে আমি যদি কোনো জায়গা থেকে আমার ভার্চুয়াল মেশিনটাকে মুভ করতে চাই অন্য কোনো কম্পিউটারে, তো কপি পেস্টের সুবিধার জন্য আমরা এটা করতে পারি। তো আমি এখন স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল করে এগোচ্ছি এবং নেক্সট করছি। কাস্টমাইজ হার্ডওয়্যার আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের কি কি আমরা সেটিংস করেছি, আমাদের ওভারভিউ এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি কাস্টম হার্ডওয়্যার করতে পারি। তো আমি এখানে কাস্টম হার্ডওয়্যার করছি না, আমি এটাকে ফিনিশ করছি। তো ফিনিশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা নতুন ট্যাব খুলেছে উইন্ডোজ 10 বলে, এবং ডিভাইস অপশান দেখাচ্ছে কি কি ডিভাইস আমি এখানে অ্যাড অন করেছি। তো আমি এখানে মেমোরিতে ক্লিক করছি এবং আমার মেমোরি সাইজকে 4 জিবি রাখছি। প্রসেসর আমার এখানে নাম্বার অফ প্রসেসর দুটো দেখাচ্ছে, কোর দেখাচ্ছে একটা, আমি এখান থেকে দুটো সিলেক্ট করব কোর। এবং ভার্চুয়াল ডিস্ক এখানে আমার হার্ড ডিস্ক 30 জিবি ঠিক আছে। আমার এখানে আইএসও ফাইলটা সিলেক্ট আছে, আমাদের সাটা ড্রাইভ। নেটওয়ার্ক অ্যাডাপ্টার বাই ডিফল্ট ন্যাটে আছে। 3 ধরনের নেটওয়ার্ক অ্যাডাপ্টার হয়ে থাকে, ব্রিজ, ন্যাট এবং হোস্ট অনলি। তো ডিটেলসে অনেক বিস্তারিতভাবে আমরা এই 3টে অপশানকে দেখব। ইউএসবি কন্ট্রোলার আমার এখানে লাগছে না, আমি এটাকে রিমুভ করছি। সাউন্ড কার্ড আমার লাগছে না, আমি রিমুভ করছি। প্রিন্টার আমার লাগছে না, আমি রিমুভ করছি এই ভিডিওর জন্য। এবং এটাকে আমি ওকে করব এবং পাওয়ার অন ভার্চুয়াল মেশিন করছি। পাওয়ার অন ভার্চুয়াল মেশিন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, অ্যালার্টের উইন্ডো এসছে। এই অ্যালার্টের উইন্ডোটা হলো সাইড চ্যানেল মিটিগেশন সেটিংস। এই সাইড চ্যানেল মিটিগেশন সেটিংসটা হলো ফর সিকিউরিটি পারপাস, এটা নতুন ফিচার্স, নতুন অ্যাড অন। তো এটাকে যদি আমাকে ডিসেবল করতে হয় আমাকে যেতে হবে, আমাকে ফার্স্ট তো এটাকে শাটডাউন করতে হবে, পাওয়ার অফ করতে হবে। তাছাড়া পাওয়ার অফ না করলে আমি এটা যেতে পারবো না আমার সেটিংসে। তো আমি সেটিংসে যাচ্ছি, ভিএমে যাচ্ছি এবং সেটিংস অপশানে ক্লিক করছি। সেটিং অপশান ক্লিক করার পর এখানে দুটো ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, হার্ডওয়্যার এবং অপশান। তো আমি অপশানে ক্লিক করছি এবং অ্যাডভান্স ট্যাবে যাচ্ছি। অ্যাডভান্স ট্যাবে যাওয়ার পর এখানে দেখাচ্ছে ডিসেবল সাইড চ্যানেল মিটিগেশন ফর হাইপার-ভি এনেবল হোস্ট। তো আমি এটাকে ডিসেবল করব এবং ওকে করব। তারপরে আমি এটাকে পাওয়ার অন ভার্চুয়াল মেশিনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওই মিটিগেশন অপশানটা দিচ্ছে না। তো আমি এখানে আমাদের উইন্ডোজ 10 সেটআপ নিয়ে এগোচ্ছি, এন্টার করছি। আমাদের ফাইল লোডিং হচ্ছে। ফাইল লোডিং হওয়ার পর উইন্ডোজ সেটআপের উইন্ডোটা আমাদের সামনে খুলে গেছে। আমি এখানে টাইম ফরম্যাটটাকে আমাদের ইংলিশ ইন্ডিয়া রাখবো এবং কিবোর্ড ইনপুট মেথডটাকে ইউএস রাখবো এবং এটাকে নেক্সট করব। ইনস্টল নাওতে ক্লিক করছি। এই মুহূর্তে আমাদের কাছে কোনো অ্যাক্টিভেশন প্রোডাক্ট কি নেই, তো আমি আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করছি এবং এগিয়ে যাচ্ছি। আমি এখানে অপারেটিং সিস্টেম ইমেজ ইনস্টলেশনের জন্য আমার কাছে কিছু অপশান আসছে, কিছু ফ্লেভার আছে উইন্ডোজ 10-এর। তো আমি এখানে উইন্ডোজ 10 প্রো করে নেক্সট করছি। আমাদের কাছে লাইসেন্স টার্মস অ্যান্ড এগ্রিমেন্টের একটা উইন্ডো খুলে গেছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করব এবং নেক্সট করব। তার আগে বলি আমাদের নিচে যদি আমি দেখি আমাদের এখানে ভিএমওয়্যার ইনস্টল টুল ইনস্টলেশনের জন্য বলছে। তো আমি এটাকে রিমাইন্ডার লেটার পরে দেখব আমরা এই টুলসের কাজ কী এবং কেন এই টুলসটাকে ইনস্টল করতে হয়। তো আমি রিমাইন্ড মি লেটারে করে আমি এটাকে নেক্সট করছি। এখানে কাস্টম ইনস্টলেশন, আমি কাস্টম ইনস্টল উইন্ডো অনলি অ্যাডভান্সে ক্লিক করছি এবং আমার হার্ড ডিস্ক পার্টিশনটাকে সিলেক্ট করে নেক্সট করছি। ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গেছে, আমাদের গেটিং ফাইলস রেডি ইনস্টলেশন 1%। 45% কমপ্লিট হয়েছে আমাদের ইনস্টলেশনটা।
67% কমপ্লিট হয়েছে আমাদের ইনস্টলেশনটা। তো ইনস্টলেশনটা কমপ্লিট হোক, তারপরে আমরা নেক্সট কনফিগারেশনগুলো দেখব। 94% কমপ্লিট হয়েছে, অলমোস্ট আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হতে চলেছে। আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। সিস্টেমটা এবার রিস্টার্ট নেবে। ব্যাকএন্ডে কিছু আপডেট ইনস্টল হচ্ছিল, আমাদের উইন্ডোজটা রিস্টার্ট চাইছে, আমরা এখানে ওয়েট করব রিস্টার্টের জন্য। স্টার্টিং সার্ভিসেস অলমোস্ট ফিনিশ আমাদের ইনস্টলেশন প্রসেস। গেটিং ডিভাইস রেডি। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট, আমাদের সিস্টেমটা একবার রিবুট নিল। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, আমাদের প্রোফাইল ক্রিয়েট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এর পরের স্টেপেই আমাদের ডেস্কটপে চলে আসবে আমাদের অপারেটিং সিস্টেমটা। তো আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে রিজন সিলেক্ট করতে বলছে, তো আমি ইন্ডিয়া রিজনটাকে সিলেক্ট করে ইয়েস করছি। কিবোর্ড লেআউট, আমরা কিবোর্ড লেআউটটাকে ইউএস করেই এগোবো। সেকেন্ড কিবোর্ড লেআউট, আমি এখানে কোনো সেকেন্ড কিবোর্ড লেআউট রাখতে চাইছি না, তো আমি এটাকে স্কিপ করব। কিছু ইম্পর্টেন্ট সেটআপ ব্যাকগ্রাউন্ডে লোড করছে। আমাদের সেটআপ ইনস্টলেশন কমপ্লিট এবং আমাদের সামনে যে উইন্ডোটা এসছে আমাদের সেটআপ ফর পার্সোনাল ইউজ এবং সেটআপ ফর অর্গানাইজেশন, আমি এখানে পার্সোনাল ইউজ করে এগোচ্ছি, নেক্সট করছি। এবং নেক্সট স্ক্রিনে যেটা এসছে সেটা আমাদের লেটস অ্যাড এ অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কিন্তু যেহেতু আমরা ন্যাট সিলেক্ট করেছিলাম আমাদের নেটওয়ার্কে এবং আমার হোস্ট নেটওয়ার্কের সাথে ন্যাটিং হওয়ার ফলে আমাদের উইন্ডোজটা ইন্টারনেট পেয়েছে এবং ইন্টারনেট পাওয়ার ফলে ও এখানে অনলাইন প্রোফাইল ক্রিয়েট করতে চাইছে। তো আমি এখানে অফলাইন অ্যাকাউন্ট নিয়ে এগোবো। আমি এখানে লিমিটেড এক্সপিরিয়েন্স করব। আমার এখানে ইউজার নেম চাইছে, আমি ইউজার নেমে এখানে ইউজার করে এগোচ্ছি। পাসওয়ার্ড দিচ্ছি 123, কনফার্ম পাসওয়ার্ড 123। এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আমার কাছে করছে, আমাকে এটাকে ফিল আপ করতেই হবে কারণ আমি ওখানে পাসওয়ার্ড সিলেক্ট করেছিলাম। তো 123 করে আমি এগুলোকে এগিয়ে যাব। তো আপনারা যখন করবেন আপনারা সঠিক ইনফরমেশান দেবেন। প্রাইভেসি সেটিংস এসছে, প্রাইভেসি সেটিংসের মধ্যে আমি অনলাইন স্পিচ রেকগনাইজেশনটাকে নো করব, লোকেশন নো করব, ডায়াগনস্টিক ডেটা নো করব, ফাইন্ড মাই ডিভাইস নো করব। আপনারা চাইলে রাখতে পারেন। লিঙ্কিং অ্যান্ড টাইপিংটাকে আমি নো করছি এবং থ্রিলড এক্সপিরিয়েন্সটাকে নো করছি, অ্যাডভার্টাইজমেন্ট আইডিটাকেও নো করছি। আপনারা চাইলে এটাকে রাখতে পারেন, এই সেটিংসগুলো পরেও আমরা মডিফাই করতে পারি। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স, আমি এটাকে স্কিপ করছি। অ্যাক্টিভিটি হিস্ট্রিটাকে আমি নো করছি। ঘটনাটাকে আমি এখানে নট নাও করছি এবং এই সেটিংসগুলো আমরা পরেও আমাদের উইন্ডোজ সেটিংসের মধ্যে দিয়ে কাস্টমাইজ করা যেতে পারে। তো আমাদের উইন্ডোজ ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট। আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট এবং উইন্ডোজ 10 আমাদের ডেস্কটপে চলে এসছে। তো এখানে আমরা দুটো জিনিস ফেস করছি। এক তো হচ্ছে আমার মাউস পয়েন্টার স্টাক করছে। আমার যখনই আমি মাউস পয়েন্টার আমি ভিএমওয়্যার ভার্চুয়াল মেশিনের মধ্যে মাউস পয়েন্টটাকে বাইরে বের করতে চাইছি, তো আমার এখানে মাউস পয়েন্টার এগোচ্ছে না। তো এটার জন্য আমাকে অল্ট এবং কন্ট্রোল, কিবোর্ডের অল্ট এবং কন্ট্রোল একসাথে প্রেস করতে হবে। প্রেস করার পর আমাদের মাউসটা রিলিজ হবে, এক নম্বর প্রবলেম। আর দু নম্বর প্রবলেম হচ্ছে আমরা যখনই এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে চাইছি তো আমার ভিজিএটা এখানে সাপোর্ট করছে না। তো এর সলিউশন হিসাবে আমাকে করতে হবে কি, এর সলিউশন হিসাবে আমাকে ভিএম যে টুলটা আছে সেটা ইনস্টল করতে হবে। তো আমি আগেই বলেছিলাম যে আমাদের ইনস্টলেশনের পরে আমরা এই ভিএম টুলটা ইনস্টল করব। আপনারা দেখছেন এখানে গ্রাফিক্সটা সাপোর্ট করছে না। আমি যখনই এটাকে বড় ছোট করতে চাইছি তখন স্ক্রল বার চলে আসছে। তো এই প্রবলেমটা সলভ করতে হলে আমাকে ভিএম টুল ইনস্টল করতে হবে। আমি এই ভিএম টুলে ক্লিক করলাম। ভিএম টুলে ক্লিক করার পর ফাইল এক্সপ্লোরারে যাচ্ছি। ফাইল এক্সপ্লোরার থেকে আমি ভিএম টুলটা ইনস্টল করব। দিস পিসিতে ক্লিক করলাম এবং এটাকে রাইট ক্লিক করে আমি এখানে ইনস্টল করব। ভিএম টুল ইনস্টল হওয়া শুরু হয়েছে। ভিএম টুল ইনস্টলের ফলে আমরা দুটো জিনিস পাবো। আমাদের এক তো গ্রাফিক সেটিংসের প্রবলেম যে ইস্যুটা আসছে সেটা সলভ হবে এবং আমাদের কিবোর্ড মাউসের ড্রাইভার ইনস্টল হবে। তো আমি এটাকে নেক্সট করছি। টিপিক্যাল সেটিংসে আমি এটাকে নেক্সট করছি, ইনস্টল করছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাউস PS2 মাউস ড্রাইভার ইনস্টল হচ্ছে, মেমোরি ড্রাইভার, ভিডিও ড্রাইভার ইনস্টল হচ্ছে। ফিনিশ করছি এবং একবার আমাদের এই সিস্টেমটাকে রিস্টার্ট করছি।
আমাদের অপারেটিং সিস্টেমটা রিস্টার্ট হয়ে গেছে এবং আমাদের যে প্রবলেমটা হচ্ছিল ভিজিএ প্রবলেম সেটা আমাদের সলভ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং এটা ভিজিএ কমফর্টেবলি অ্যাডজাস্ট হচ্ছে। আমাকে এখানে পাসওয়ার্ড দিতে গেলে আমার এখানে কিবোর্ড সাইনে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে অল কন্ট্রোল ডেল টু ভার্চুয়াল মেশিন। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়েছিলাম 123, তো আমি পাসওয়ার্ড টাইপ করছি। তো আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। আমরা দেখলাম হাইপারভাইজার 2 ভিএমওয়ার ওয়ার্কস্টেশন 16 প্রোতে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয় এবং কিভাবে কনফিগার করতে হয়। এর পরের ভিডিওতে আমরা দেখব কিছু টুলস এবং কাস্টমাইজেশন। আমরা দেখব ভিএমওয়ার সেটিংস কিভাবে করতে হয় এবং অ্যাডভান্স সেটিংস, কিছু কম্পোনেন্ট দেখব এবং তার সাথে সাথে দেখব ভিএমওয়ার যে সার্ভিসগুলো আছে, ভিএমওয়ার ভার্চুয়াল মেশিন যদি হ্যাং করে, স্টাক করে, কি করতে হবে, কিছু ট্রাবল শুটিং আমরা দেখব, সার্ভিসেস দেখব এবং কিছু অ্যাডভান্স কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন।